উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারে বড় হয়ে উঠেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যৌথ পরিবার, সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে বিয়ে করেছেন বয়সে অনেক বড় কাঞ্চন মল্লিক। তা নিয়ে কুৎসা কটূক্তির সীমা নেই। নারী দিবসে সেই সব বুলিং নিয়েই অকপটী শ্রীময়ী। তার কথায়, আমিও উত্তর কলকাতার রক্ষণশীল পরিবারের মেয়ে। আমার বাড়িতে বা আমার মাও এত প্রেস মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া কেউ দেখতে অভ্যস্ত নন। তিনিও যখন আজ সোশ্যাল মিডিয়ায় এত কুৎসা দেখেন, তার চোখ থেকে জল পড়ে। সেই জায়গা থেকে আমার বাঁচার আশাই আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। কাঞ্চন মল্লিকের সঙ্গে যখন তার বিয়ের কথা চলছিল, সে সময় সোনাদানা চাননি শ্রীময়ী। তবে একটা জিনিস চেয়েছিলেন, সেটা পাবেন তার নিশ্চিত হয়েই কাঞ্চনকে বিয়ের সিদ্ধান্ত নেন শ্রীময়ী। তা হলো সম্মান। স্ত্রীকে যাতে কোনো পুরুষই টেকেন ফর গ্রান্টেড না ভাবেন, তা নিয়েই সোচ্চার এই অভিনেত্রী। নিজেও মা হয়েছেন শ্রীময়ী। তার মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়ায় আগামী দিনে, এমনটাই চান তিনি। মা হওয়ার পর কিছুদিন কাজ থেকে ব্রেক নিয়েছিলেন শ্রীময়ী, তবে সম্প্রতি তিনি ফের কাজে ফেরার কথা জানিয়েছেন। নতুন ধারাবাহিকে দেখা যাবে তাকে। একরত্তি মেয়েকে সামলিয়েও পেশাগত জীবন ধরে রাখতে চান এই নতুন মা। আইফার মঞ্চে গায়ের বধূদের কাহিনী জয় জয়কার। চলতি বছর 10টি পুরস্কার জিতে বাজিমাত করেছেন কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। আর সেই তালিকায় সেরা অভিনেত্রী বিভাগের পুরস্কারও রয়েছে। আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফ, ইয়ামি গৌতমের মতো সুপারস্টার নায়িকাদের টেক্কা দিয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন নৃত্যাংশী গোয়েল। আন্তর্জাতিক পুরস্কারের ময়দানে ছক্কা হাঁকানোর পর যে আইফাতেও লাপাতা লেডিজ বাজিমাত করবে, তেমন প্রশংসাই ছিল। তবে আলিয়া ক্যাটরিনাদের হারিয়ে যে তার মাথায় সেরা শিরোপা উঠবে, সেটা সম্ভবত কল্পনা করতে পারেনি নৃত্যাংশী। অতঃপর পুরস্কার হাতে পেয়েই আইফার মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন কিরণের লাপাতা লেডিজ। রবিবাসরীয় সন্ধ্যায় জয়পুরের আইফা জলসায় নৃত্যাংশীর হাতে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দেন ববি দেওয়াল ও বোমানি রানী। বলিউডে পা দিয়েই পয়লা সিনেমার জন্য সেরা ও নায়িকার পুরস্কার জিতেছেন নৃত্যাংশী। তার অভিনীত ফুলকুমারী চরিত্রটি সিনেমা মহলে পাশাপাশি দর্শকদের মনেও বেশ দাগ কেটেছিল। এবার হাতে নাতে সেই ফল পেয়েই আইফার মঞ্চে কেঁদে ফেললেন অভিনেত্রী। সেই আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। পুরস্কার হাতে নৃত্যাংশী গোয়েলকে বলতে শোনা যায়, আমার এতটা প্রত্যাশা ছিল না। জানতাম লাপাতা লেডিজ বাজিমাত করতে চলেছে, তবে আমি যে নিজে পুরস্কৃত হব সেটা কল্পনাও করিনি। মনোনয়ন তালিকায় যাদের নাম ছিল তারা প্রত্যেকেই অসাধারণ দক্ষ অভিনেত্রী। আমি নিজে তাদের বড় অনুরাগী। এই পুরস্কার পেয়ে আমি সত্যি খুব খুশি। টিমের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করার পরই নৃত্যাংশীকে কেঁদে ফেলতে দেখা যায়। তিনি বলেন, সত্যি বলছি, নিজের আবেগ ধরে রাখতে পারিনি, কারণ এটা আমার কাছে স্বপ্নপূরণ। তাই চোখের জল বাদ মানেনি। কিরণ ম্যাম আর আমার মাকে আলিঙ্গন করে ফেলি আনন্দের চোটে। গায়ের বধূদের গল্প যে দর্শকদের এত পছন্দ হবে তা আগেই অনেকে বুঝতে পারেননি, কিন্তু স্পর্শ শ্রীবাস্তব, নৃত্যাংশী গোয়েল ও প্রতিভা রান্টার মতো তরুণ তুর্কিদের নিয়ে কামাল দেখিয়েছেন পরিচালক কিরণ রাও। গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ। ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় 5 কোটি বাজেটে তৈরি এই ছবি 25 কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। সমালোচক মহলে সমাদৃত এবং পরবর্তীকালে ওটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এরকমের নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।